أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে محبت قرآن اللهم وعلى آل سيدنا مولانا পশু পাখি হেসে বলেন আজকে আমাদের খুশির দিন এ ধরাতে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহ سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلى لا إله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। হাজারাত
উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যে মহান মনিব, যে মহান মালিক দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে পবিত্র শাওয়াল মাসের 1 তারিখ আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈদুল ফিতরের এই মহা আনন্দ সত্যিকার অর্থে প্রত্যেক রোজাদার ব্যক্তিকে স্পর্শ করি। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আবা বকর লিকুল্লি কওমিন ঈদ। প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য একটি খুশির দিন রয়েছে, একটি আনন্দের দিন রয়েছে। ওয়া হাদা ঈদুনা, আর ঈদুল ফিতর এটি হচ্ছে আমাদের মুসলমানদের খুশির দিন। সুবহানাল্লাহ। ঈদের আনন্দ মূলত তাদের জন্য যারা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছে, যারা ইফতার করেছে, সাহারি করেছে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, যারা তাহাজ্জুদ পড়েছে, যারা ইতিকাফের মতো মহান নিয়ামত লাভ করেছে, লাইলাতুল কদর, পরবর্তীতে জীবনের গুনাহগুলো মাফ করতে পেরেছে, প্রকৃত আনন্দটা কিন্তু তাদের জন্য। এই জন্য কবি সুন্দর করে বলেছেন, লাইসাল ঈদ লিমান শারিবা ওয়া আকালা। ঈদ তো ওই ব্যক্তির জন্য নয় যে রমজান কারিমে পানাহার করেছে। ইন্নামাল ঈদু লিমান আখলাসা লিল্লাহিল আমাল। প্রকৃত ঈদ হচ্ছে তার জন্য যে তার আমলকে আল্লাহর জন্য নিবেদন করেছে। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ, ইন্নামাল ঈদু লিমান খাফা ইয়াওমাল ওয়াঈদ। ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কিয়ামত দিবসকে ভয় করেছে। ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে শুধু সুন্দর পোশাক পরেছে। শুধু সুন্দর পোশাক পরিধানের মাধ্যমে কিন্তু ঈদ হয় না। প্রকৃত ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে মহান রব্বে কারীমের সেই কিয়ামত দিবসকে যারা ভয় পেয়েছে। লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ। ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে উট আম্বরের ঘাড়ে সুঘ্রামান্বিত করেছেন। প্রকৃত ঈদ হচ্ছে তার জন্য ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়ালা ইয়াউদ। ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নিজের গুনাহের জন্য তাওবা করেছে আর গুনার দিকে ফিরে যাবে না। প্রকৃত ঈদ হচ্ছে তার জন্য। লাইসাল ঈদু লিমান নাসাবাল কুদুর, ইন্নামাল ঈদু লিমান সাইদা বিল মাকদুর। লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া, ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে গাড়িতে চড়ে ঈদগাহে এসেছে। প্রকৃত ঈদ হচ্ছে তার জন্য যে আজীবন গুনাহ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যক্তির জন্য হচ্ছে প্রকৃত ঈদ। এই জন্য আমরা ঈদটাকে সাঈদ করবার জন্য, ঈদটাকে আমরা যাতে করে আনন্দের সাগরে আমরা যেন হাবুডুবু খেতে পারি, ঈদের আনন্দে যেন আমরা অবগাহন করতে পারি। মূলত ঈদ হচ্ছে তাদের জন্য যাদের জীবনে তাকওয়া অর্জিত হয়েছে। মাহে রমজানের যে শিক্ষা, দীর্ঘ একটি মাস আমরা রমজান কারীমের শিক্ষাটা লাভ করেছি। মাহে রমজানের প্রথম শিক্ষা ছিল আমাদের তাকওয়া। তাকওয়ার শিক্ষা আমরা অর্জন করেছি। আমরা এই তাকওয়াটি দীর্ঘ 11টি মাসে আমরা অ্যাপ্লাই করব।
এখানে আমরা ট্রেনিং নিলাম, এই ট্রেনিংটা আমরা বাস্তবায়ন করব বাকি 11টি মাসে। মাহে রমাদানের আমাদের শিক্ষা ছিল ধৈর্যের শিক্ষা, সবরের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের কথা বলেছেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তা আমরা সবরের সবক নিয়েছি, সবর আমরা শিখেছি। আমার সামনে খাবার আছে, তারপর আমরা খাই নাই। আজকের সকালে যেমন আমরা খেয়ে এসেছি ঈদগাহে, কিন্তু অন্যান্য দিন যদি আমাদেরকে 1 লক্ষ টাকাও দিত, আমরা কি সকালবেলা খেতাম? কেউ আমরা খেতাম না। এই যে সবরের তালিম, সবরের শিক্ষা আমরা পেয়েছি, এবং আমরা সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ এবং সংবরণ যেটি আমরা শিখেছি, এগুলো আমরা বাকি 11টি মাসে আমরা অ্যাপ্লাই করব। মনে রাখবেন, এই পৃথিবীতে জন্ম নিয়ে একটি মানুষ মানুষ হয় না, জন্ম নেওয়ার পরে তাকে মানুষ বানাতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাতে চান। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত রিয়েল জান্নাতি মানুষ আল্লাহ আমাদেরকে বানাতে চান। জান্নাতি মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন একটি মাসের সিয়াম সাধনা, আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি। 4 নম্বর শিক্ষা হচ্ছে, আমরা মাহে রমাদানের শিক্ষা লাভ করেছি ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা আমরা শিখেছি। দেখেন না, ইফতারের একটা সুন্দর সিস্টেম, ডিসিপ্লিন, টাইমের জন্য আমরা অপেক্ষা করছিলাম, কখন শুধু 6:21 বেজে যাবে, 6:20 বেজে যাবে, বারবার আমরা ঘড়ির দিকে তাকাই, মুয়াজ্জিনের আযানের জন্য আমরা অপেক্ষা করেছিলাম। এই যে ডিসিপ্লিন আমরা শিখেছি, তারাবির নামাজের একটা ডিসিপ্লিন, সাহারির সময়ের একটা ডিসিপ্লিন, তারপরে এশার নামাজের ডিসিপ্লিন, প্রত্যেকটি কাজে আমরা কিন্তু একটা ডিসিপ্লিন শিখেছিলাম মাহে রমাদানে। এই নিয়মানুবর্তিতা এটা বাকি 11টি মাসেও আমরা অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা ছিল অশ্লীলতা বর্জন। আমরা মাহে রমজান যখন ছিল, আমরা অনেকেই যাদের একটু টেলিভিশন দেখার একটু অভ্যাস ছিল, বিভিন্ন নভেল নাটক দেখার অভ্যাস ছিল, রমজান কারিমের খাতিরে আমরা টেলিভিশন চ্যানেলগুলো অনেকেই অফ করে রেখেছিলাম যে না, 1 মাস রমজান ছিল, আমরা এখন এগুলো করব না। ইভেন টেলিভিশনে যারা সংবাদ পরিবেশন করত, তারাও রমজান মাসে একটু মাথায় কাপড় দিত। এটা একটি মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, মুসলিম দেশের নারীরা সংবাদ পরিবেশন করার সময় তারা যদি হিজাব করে যদি সংবাদ পরিবেশন করে, এটাই ছিল কাম্য, কিন্তু এটাকে তারা তো নিচ্ছে না। অথচ নামে আমরা মুসলমান, হাম তো মুসলমান হয় পেছে ভাগনে ওয়ালে রহি, আমরা যদিও মুসলমান, আমরা পেছনে ফেরার জাত নয়, আমরা নামে মুসলমান। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, খুব তো কহেছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান, প্রশ্ন আমার মুসলিম সেথা, সে কি আজি বিদ্যমান, চলন তোমার খ্রিস্টানি আর হিন্দুয়ানি তামাদ্দুন, ইহুদিও আজ স্মরণ পাইবে দেখিলে তোমার এসব গুণ। আমি নামে মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, এইরকম মুসলমান হলে হবে না, প্রকৃত মুসলিম হতে হবে, রিয়েল মুসলিম হতে হবে। আমি যদি প্রকৃত মুসলিম হতে পারি, যে দেশের 95% মানুষ মুসলিম, সেই দেশের নারীরা হিজাব পরে সংবাদ পরিবেশন করবে, এটা শুধু রমজানে নয়, বাকি 11টি মাসেও যেন অ্যাপ্লাই করে, এটা আমাদের দাবি থাকবে। রমজানের শিক্ষা অশ্লীলতা বর্জন। কেউ গান বাদ্য বাজাইলে আমরা বলতাম, ভাই রমজান মাস গান বাজাবেন না, কি বলেন, বলতাম না? এটা কিন্তু আমরা বলে এসেছি। এটি যেন বাকি 11টি মাসেও আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাহে রমাদানে আমরা সত্য বলা অভ্যাস, সত্য বলা আমরা শিখেছি। এই সত্য বলা, মিথ্যা বললে বলতে ভাই মিথ্যা, রমজান মাস মিথ্যা কথা বলা যাবে না। রমজান মাস কেন, বাকি 11টি মাসে কি তাহলে মিথ্যা বলা যাবে না? মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। মিথ্যা আমাদেরকে ছেড়ে দিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো, মিথ্যা কথা, মিথ্যা কাজ, জাহালাতপূর্ণ কাজ ছেড়ে দিতে পারলো না, ওই রোজার কোনো মূল্য নেই। রমজান মাসে রোজা রেখে আমরা কেউ মিথ্যা কথা বলার চেষ্টা করি নাই, আমরা মিথ্যা থেকে আমরা অনেক দূরে ছিলাম। আমরা সবসময় সত্য কথা বলার চেষ্টা করেছি। বাকি 11টি মাসেও এগুলো আমরা অ্যাপ্লাই করব। 7 নম্বর শিক্ষা ছিল আমাদের আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। সেবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সেবগা।
আল্লাহ যেমন খান না, আল্লাহ যেমন ঘুমান না, আল্লাহর রঙে রঙিন হওয়া, মানে আল্লাহর যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যেভাবে বলেছেন তোমরা এই কাজ করো, এই কাজ করো, এই গুণে আমরাও গুণান্বিত হব। আল্লাহু আকবার বলো। অহংকার ছেড়ে দিব, মিথ্যা ছেড়ে দিব, গীবত শিকায়েত এগুলো আমরা ছেড়ে দিব। আল্লাহর রঙে আমরা রঙিন হব। আল্লাহ যে কাজে খুশি সেই কাজগুলো আমরা করব। আল্লাহ যে কাজে নারাজ সেই কাজগুলো আমরা ছেড়ে দিব। আমরা যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটি বাকি 11টি মাসেও আমরা অ্যাপ্লাই করব। অকর্মণ্যতা রোজা আমাদেরকে শিখায় না, রোজা আমাদেরকে শিখিয়েছে কাজ করতে হবে। রোজা রেখেও মুসলমান কখনো দুর্বল হয় না। রোজা রেখে মুসলমান বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বদরের বিজয় মুসলমানরা ছিনিয়ে এনেছিল রোজা রেখে। সুবহানাল্লাহ। রোজা রেখে মক্কা বিজয় হয়েছে রোজার সময়, আন্দলুস বিজয় হয়েছে, রমজান কারিমে বড় বড় বিজয়গুলো অর্জিত হয়েছিল। রোজা রাখলে মুসলমান কখনো দুর্বল হয় না, বরং রোজা রাখলে মুসলমানের আধ্যাত্মিক শক্তি আরো মজবুত হয়, আধ্যাত্মিক পাওয়ার মুসলমানের বেড়ে যায়। আমরা কেউ অকর্মণ্য হব না, বরং আমরা কর্মঠ হব, কাজ করে খাবো। ওরে মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তোর কোন হাদিসে পেলে? আমরা কাজ করে খাবো। কাজ করার স্পৃহা মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছিল। মাহে রমাদানের আরেকটি শিক্ষা ছিল, নবম শিক্ষাটি ছিল সহমর্মিতার শিক্ষা। একজনের দুঃখে দুঃখিত হওয়া, একজন যদি বিপদে আপদে পড়ে আমরা তাকে একটু সহযোগিতা করা, তাকে একটু হেল্প করা, এটি কিন্তু মাহে রমাদানে আমরা শিখেছি। আমরা আমাদের অধীনস্থ যারা ছিল কর্মচারী তাদের উপর কাজের বোঝা একটু হালকা করে দেওয়া, এটা পুরো রমজানে আমরা যেমন আমাদের কর্মচারীদের উপর কাজের বোঝা আমরা হালকা করে দিয়েছি, বাকি 11টি মাসেও আমরা তাদেরকে একটু রিল্যাক্স যতটুকু সম্ভব তাদের সাথে ভালো বিহেভ করে আমরা যেন তাদের একটু সহমর্মিতা দেখাতে পারি, তাদেরকে একটু সহযোগিতা করতে পারি। এই শিক্ষাটি যেন আমরা ভুলে না যাই। দশম শিক্ষা ছিল ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, এক মুসলমান আর এক মুসলমানকে কখনো কষ্ট দিবে না, তার জবান থেকে, তার হাত থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করবে। আমরা যেন রমজানের পরে আমাদের জবানটাকে কন্ট্রোল করতে পারি, আমরা যেন হাতটাকে কন্ট্রোল করতে পারি। ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ আমরা শিখেছি মাহে রমাদানে। একজন ভাই যদি রাস্তা দিয়ে চলে যায়, ইফতারের সময় হয়েছে, এই ভাই আসেন, ইফতার সামগ্রী আছে, আসেন না ইফতার করেন। যে কাউকে দেখেছি আমরা সাথে সাথে আমরা সেখানে ইফতারের জন্য আমরা তাদেরকে দেখেছি। এই জন্য আপনারা খেয়াল করবেন যে আমরা ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ আমরা যেটি শিখেছি এটি বাকি 11টি মাসেও আমরা অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। দান সাদাকা, চ্যারিটি, আমরা রমজান মাসে কত দান সাদাকা করেছি। ফকির ভিক্ষুক দেখলে, আমরা মিসকিন দেখলে আমরা পকেটে 1টি টাকা হলেও 2টো টাকা হলেও আমরা দেওয়ার চেষ্টা করেছি। বাকি 11টি মাসেও আমাদের দান অব্যাহত রাখবো, সহযোগিতা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত, মাহে রমাদান ছিল কোরআন তেলাওয়াতের একটা বিশাল মৌসুম ছিল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাযিলের মাস ছিল মাহে রমাদান। রমজান মাসে আমরা কোরআনুল কারীম খতম করেছি। কোরআন শুধু খতমের জন্য আসে নাই, কোরআন এসেছে মানুষকে সত্য পথের দিশা দেওয়ার জন্য। কোরআন এসেছে মানুষকে সঠিক পথ, রাইট পথ কোনটা, এই পথটিকে বাতলে দেওয়ার জন্য। ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহ তাআলা সঠিক পথ বাতলে দেওয়ার জন্যই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য কোরআন দান করেছিলেন। কোরআনের টার্গেট কি? কোরআনের টার্গেট ছিল কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। কোরআন ছিল কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাবুন, এটি এমন এক কিতাব, আনসালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি নাজিল করেছি এই কিতাবকে, লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষদেরকে বের করতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আপনি যেন মানুষদেরকে আলোর পথে আনতে পারেন। আলোকিত পথ, আলোর পথ দেখাবে মূলত আল্লাহর কোরআন। এই কোরআনের তেলাওয়াত আমরা দীর্ঘ 1টি মাস হাফেজ সাহেবদের জবানি থেকে আমরা শুনেছি, নিজেরা আমরা কোরআন মাজিদ খতম করেছি। এই তেলাওয়াত অব্যাহত থাকবে, কন্টিনিউ করবো আমরা তেলাওয়াত। ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন, মাগরিবের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত, তারপরে সূরাতুল মুলক আমরা তেলাওয়াত করব। বিশেষ করে ঘুমানোর আগে সূরাতুল মুলক তেলাওয়াত করা, এগুলো আমাদের অভ্যাসে পরিণত করে দরকার। মাহে রমজান আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছিল, কি সুন্দর করে
ইফতার সামগ্রী নিয়ে আমরা সুন্দর করে আমরা বসেছিলাম, কি শৃঙ্খলা বোধ, এটি কিন্তু আমরা শিখেছিলাম। আমরা অপসংস্কৃতি থেকে আমরা বেঁচেছিলাম মাহে রমাদানে। কেউ যদি ঝগড়া করতে আসতো, বিবাদ করতে আসতো, একটু কটু কথা বলতে চাইতো, আমরা তাকে মেসেজ দিতাম, ইন্নিম রবুন সয়েম, ভাই আমি রোজাদার ব্যক্তি, ভাই আমরা রোজাদার, আমরা ঝগড়া বিবাদ ছেড়ে দিই। এই যে মাহে রমাদানের যে শিক্ষাটা, এই শিক্ষাটি আমরা যেন বাকি 11টি মাসে আমরা যেন কাজে লাগাতে পারি। আজকে আমরা যখন এসেছি, আমরা যে পথ দিয়ে এসেছি, যাওয়ার সময় আমরা একটু ভিন্ন পথে যাব, কারণ নতুন মুসলিমের সাথে সাক্ষাৎ হবে, মুসাফা হবে। মুসলমানদের মধ্যে এখন কৃষ্টি কালচার অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে চোখ উল্টায় দেয়, অথচ এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে মুসাফা করবে, সালাম হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রথমে সালাম দেবে, সালামের পরে সালামটা পরিপূর্ণ হবে, মুসাফা হবে না। আল্লাহ নবী বলেছেন, মা মিন আবদিন ইয়াতাসাফাহান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যখন কোন দুজন মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের সাথে দেখা হলে যখন মুসাফা করবে, তাদের হাতগুলো টেনে নেওয়ার আগে আল্লাহ উভয়ের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মুসাফা করবো আমরা। মুসাফা করার পরে যদি প্রয়োজন হয়, মুরব্বী শ্রেণীর হয়, ওস্তাদ হয়, তাহলে তাদের পাশ হয়ে আমরা সালাম করব। এটাকে কদম গুচি বলা হয়। এই সুন্নাহটাকে অনেকে শিরক এবং বিদআতের ফতোয়া তোকমা লাগায় দিয়ে সমাজ থেকে সুন্নাহগুলোকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করছে। অনেকে মনে করে মাথা নিচু করলে মনে হয় শিরক হয়ে যায়। নো, মাথা নিচু করলে শিরক হয় না, শিরক হয় না। শিরক চিনতে হবে, সুন্নাহও চিনতে হবে, বিদআতও আমাদেরকে ভালো করে চিনতে হবে। এটি আমরা না জানার কারণে সমাজের মধ্যে আজকে আমরা ফিতনা সৃষ্টি করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাব্বালা রিজলা উম্মিক কান্নামা কাব্বালা তাবাতাল জান্নাহ। যে ব্যক্তি মার পাশ হয়ে সালাম করলো, মার কদমে যে ব্যক্তি চুমু দিল, সেটা আল্লাহর জান্নাতে চুমু দিল। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাতের চোখা, আল্লাহর জান্নাতের দরজায় যেন চুমু দিল। এই জন্য নিজের মার পাশ হয়ে সালাম করবেন, বাবার পাশ হয়ে সালাম করবেন। এগুলো এক সময় ছিল, এখন এগুলো চলে গেছে। শুধু বিয়ের দিন আর শুধু ঈদের দিন সালামি নেওয়ার সময় নিয়ম হচ্ছে বাসা থেকে বের হলে ওলি আল্লাহ যারা, বুজুর্গানে দিন যারা, তারা মা বাবার পাশ হয়ে সালাম করত। এগুলো ভালো জিনিস, এগুলো সুন্নাহ। সাহাবায়ে কেরাম নবীজির পাশ হয়ে সালাম করতেন। আল্লাহু আকবার। মুকাব্বিলু ইয়াদা রাসূল ইসলাম ওয়া রিজলাইহি। আপনি খুলে দেখবেন সুনানে আবি দাউদের 708 এবং 9 পৃষ্ঠার মধ্যে একটি শিরোনাম, একটি টাইটেল দেওয়া হয়েছে হাদিসের কিতাবের মধ্যে, বাবু কিবলাতি রিজলি ওয়াল ইয়াদ, হাত এবং পায়ে চুমু দেওয়া। তবে সৌদি আরব গেলে আমরা দেখি হাতে চুমু দেয়, কপালে চুমু দেয়, নিষেধটা আর যায় না। এই সুন্নাতটা দুটো তারা পালন করে, তাও তো মন্দের ভালো। এটা আলহামদুলিল্লাহ, হাতে চুমু দিচ্ছে, কপালে চুমু দেয়। আর আমাদের বাংলাদেশি যাদের দাড়ি আছে, ওদের তো দাড়ি কম, চুমু দেওয়ার মতো জায়গা নাই, গেলে একেবারে মানে খচর খচর, মানে ছোট ছোট দাড়ি, ওদের কবুতরের পাখনার মতো। আর বাঙালি যারা, সাবকন্টিনেন্ট যারা, আমরা, আমাদের দাড়ি তো লম্বা, ওরা দাড়িতে আমাদের চুমু দেয়। আল্লাহু আকবার বলো যে তোমরা বাঙালিরা, তোমাদের দাড়ি সুন্দর, তোমরা মাথায় পাগড়ি পরো। ওদের তো পাগড়ি নেই, ওরা মাথায় একটা রুমাল দিয়ে দেয়। শুধু রুমাল নয়, বরং পাগড়ি ব্যবহার করে সুন্নাহ। রাসূল আলাইকুম বিল আমাইম ফাইন্নাহু সিমাউল মালায়েকা। তোমরা পাগড়ি পরিধান করো। পাগড়ি এটি তোমাদের মুসলমানদের জন্য, এটা ফেরেশতাদের, এটি একটা সিম্পটম, একটা আলামত। ফেরেশতারা মাথায় পাগড়ি দেয়, তোমরাও তাদের বৈশিষ্ট্যগুলো তোমরা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য কদম মুচি করা, মুসাফা করা, তারপরে দীর্ঘদিন পর যদি সাক্ষাৎ হয় মুআনাকা করা, কাঁধে কাঁধ মিলানো, কাঁধের সাথে কাঁধ মিলানো, এটা মুআনাকা বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা অনেক দূর থেকে আসলেন। আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুআনাকা করলেন। মুআনাকা, ঘাড়ের সাথে ঘাড় মিলানো, এটা ভালো জিনিস। হৃদ্যতা বাড়ে, মহাব্বত বাড়ে। জিবরিল আমিন আমার নবীর সাথে মুআনাকা করেছিলেন। সুবহানাল্লাহ। মানব দেহের মধ্যে ভালো জিনিসগুলো আছে, যেমন ব্লুটুথ দিয়ে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলের ভালো জিনিসগুলো নিয়ে নেওয়া যায়। একটা মানুষের হৃদয় আছে, এই হৃদয়ে যে ভালো জিনিসগুলো রয়েছে, আপনি মুআনাকার মাধ্যমে আল্লাহর হৃদয় একজনকে আরেকজনের মধ্যে ফায়ার দিয়ে, তওয়াজ্জু দিয়ে একজন আরেকজনের ভালো জিনিসকে কনভার্ট করতে পারে। আল্লাহু আকবার। আমাদের সন্তানদেরকে এগুলো শিখাতে হবে, ছোট্ট ছোট সোনামণিদেরকে এগুলো শিখাতে হবে। কোনটা সালাম, কোনটা মুসাফা, কোনটা মুআনাকা, কোনটা কদম বুচি, এগুলো আমাদেরকে শিখাতে হবে। বিশেষ করে ঈদের সময় আমরা ঈদগাহে থেকে যাওয়ার পরে আমরা অনেকেই মা বাবার কবর জিয়ারত করি। আপনারা কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত এটা সুন্নাহ। রাসূল বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম।
আল-আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। আজকে থেকে আবার কবরে আযাব, আমাদের মা বাবা মুর্দেগান যারা, তাদের কবরে আযাব কিন্তু আজকে থেকে আবার শুরু হয়ে যাচ্ছে। আমাদের যেমন খুশি রয়েছে, আনন্দ রয়েছে, আপনি যদি আপনার মার কবরের পাশে দাঁড়াতে পারেন, বাবার কবরের পাশে দাঁড়াতে পারেন, আত্মীয় স্বজনদের কবরের পাশে দাঁড়াতে পারেন, তাদের জন্য যদি একটু দোয়া করতে পারেন, তাদের কবরটা একটু জিয়ারত করতে পারেন, তাহলে দেখবেন আপনার মা বাবা কবরে তারা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের যেমন খুশি আছে, তাদেরকে একটু খুশি দিবেন। রাসূল বলেন, মা মিন মাইয়িতিন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদীকিন লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকের সন্তানরা সালামের পরিবর্তে ওরা শিখে এখন টাটা। নো, ইসলাম টাটাকে সমর্থন করে না। টাটার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। ইসলামের সম্পর্ক হচ্ছে সালামের সাথে, ইসলামের সম্পর্ক হচ্ছে মুসাফার সাথে। সালাম, মুসাফা, ইসলামের সম্পর্ক হচ্ছে মুআনাকার সাথে, ইসলামের সম্পর্ক হচ্ছে কদম মুচির সাথে। আমাদের সন্তানদেরকে এগুলো শেখাতে হয়। সন্তানদেরকে একটু সেলামি দিবেন। ছোট ছোট বাচ্চাদেরকে 200 টাকার একটা নোট, 10 টাকার একটা নতুন নোট দিয়ে তাদের মনে একটু আনন্দিত করা। ঈদুন কারীম, ঈদুন সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এগুলো বলে একজন আরেকজনকে ঈদের সম্বর্ধনা জানানো, ঈদ মোবারক জানানো, এটা সাহাবায়ে কেরাম করতেন, এটা মুস্তাহাব। একজন আরেকজনের বাসায় বেড়াতে যাওয়া, এটাও সুন্নাহ। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু জার গিফারিকে বললেন, আবু জার, তুমি একটু তরকারিতে একটু ঝোল বাড়ায় দাও, বসতে যখন রান্না করছো একটু ঝোল পানি একটু বেশি দাও। মা আয়েশাকে বললেন, আয়েশা, তরকারির মধ্যে ঝোল একটু বাড়ায় দাও, পাশের প্রতিবেশী আছে তাদেরকে যেন একটু ঝোল দেওয়া যায়। সুবহানাল্লাহ। একটু ঝোল কিছু না দিতে পারলে কম করে ঝোলের স্বাদটা তাদেরকে একটু আস্বাদন করাবো। এদের উদ্দেশ্য হচ্ছে মেহমানদারি করা। ঢাকা শহরে অনেকে আছেন মেহমান দেখলে নারাজি হয়ে যান, অনেকে আছেন জুতা গোনায় দেখে যে কয়জন মেহমান আসছে ওনার বাড়িতে। এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে কারো বাসায় মেহমান আসলে মেহমান বরকতের ভান্ডার নিয়ে আসে। আল্লাহু আকবার। রহমত এবং বরকতের ভান্ডার নিয়ে আসে। নবীজি মুসলমান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। মেহমানকে রেসপেক্ট করবেন, মেহমানকে সম্মান করবেন। কিছুই দিতে না পারলে একটা মুস্কি হাসি দিয়ে বিদায় দিবেন। আল্লাহ নবী বলেন, ওয়াফি তাবাসসুমিকা সাদাকা, তোমার মুস্কি হাসির মধ্যে সাদাকার সওয়াব আছে। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া বড় কিছু নয়, বরং আপনি একজনের বাড়িতে আরেকজনের বাড়িতে একটু বেড়াতে যাবেন, একটু কুশল বিনিময় হবে, একজনের সাথে একটু দেখা সাক্ষাৎ হবে, এটাই তো বিশাল কিছু। তারপরে যারা আমরা সাদাকাতুল ফিতর আদায় করি নাই, এখনো সুযোগ আছে ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করা। দুটো কারণে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। একটি হচ্ছে তুমাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য একটু খাবারের ব্যবস্থা হবে। আর রোজার ত্রুটি বিচ্যুতি, তাহারাতান লিসিয়াম মিনাল লাগবি ওয়া রাফাস, রোজার ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে রমজান মাসে আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছি, আমরা যেন পুরো বছর যেন রোজা রাখতে পারি, এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেছেন। শাওয়াল মাসের আজকের দিন তো রোজা রাখা হারাম, আগামীকাল থেকেই একেবারে পুরো 29 দিন বা 28 দিনের যে সময়টুকু পাবো 6টা শাওয়াল মাসের আমরা রোজা আমরা রেখে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান সুন্নাহ আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার, সারা বছর জন্য রোজা পালন করো। 30টায় 10 করে হলে 300, আর 6টায় 6 দেশে 60, 360 দিন। আর চন্দ্র মাস হলো 354 দিনে বছর। সুতরাং একটা বছর রোজা রাখার সওয়াব আমরা কিন্তু পেয়ে যাব। মা খালাদের যাদের রোজার ভেঙে গেছে, যাদের ন্যাচারালি 3 দিন থেকে 10 দিন পর্যন্ত অসুস্থ ছিল, তাদের রোজাগুলো তারা কাজা করে নেবে, এগুলো স্মরণ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের ঈদকে কবুল করুন, আমাদের সিয়াম সাধনাকে কবুল করুন। আমরা আর 2-3 মিনিট সময় আছে, আমরা নামাজের নিয়মটা একটু জেনে নিব। 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ। বাসা থেকে আমরা বের হয়েছি, বাসা থেকে আমরা বের হয়ে গেছি, নিয়ত আমাদের হয়ে গেছে। তারপরেও যদি আপনারা কেউ আরবি নিয়তটা মনে করতে চান বা বাংলা নিয়ত মনে করতে চান, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদুল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা, আপনারা বলবেন ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে করে আপনারা নিয়ত করতে পারেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এখনই নামাজ শুরু হবে। নামাজ শুরু হওয়ার আগে মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের কাছে দুটো ব্যাগ যাবে। আপনারা মসজিদের জন্য ঈদুল ফিতরের দিন সাহাবায়ে কেরাম দান